এবার দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়া শহরে। পৌরসভার আলো বিভাগে ঢুকে কর্মীদের সংশ্লিষ্ট বিভাগের ইনচার্জ অজয় দেকে শারীরিক হেনস্থা ও অন্যান্য কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অভিযুক্ত বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। বাঁকুড়া পৌরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় কুমার দের দাবি, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তী ও তার দলবল অফিসে ঢুকে অবাধে হামলা চালায়, ফাইল খাতা ছোড়াছুড়ির পাশাপাশি কর্মীদেরও হুমকি দেন বলে অভিযোগ। ওই বিভাগের কর্মীদের দাবি, এর আগেও একাধিকবার বাপি চক্রবর্তী হুমকি দিয়েছেন, তখন বিষয়টি পাত্তা দিইনি। এখন অফিসে ঢুকে হামলা চালানোর পাশাপাশি মেরে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন তিনি। সংশ্লিষ্ট বিভাগের সিআইসি অভিজিৎ দত্ত এ বিষয়ে বলেন, কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী যা করেছেন তা সমর্থনযোগ্য নয়। বিষয়টি পৌরপ্রধানকে তিনি জানিয়েছেন বলে জানান। উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, বিষয়টি যথেষ্ট নিন্দনীয়, তবে পুজোর মরশুমে কর্মবিরতি না করাই ভালো। এ বিষয়ে পৌরপ্রধানের সঙ্গে আলোচনা করব, তবে কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বাঁকুড়া থেকে শাহজাহান আনসারির রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। আমাদের কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের কর্মীদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে। কালকে বাপি চক্রবর্তী এসে আমাদের অফিসে ঝামেলা করে এবং আমরা অন্য ওটা কাজে দিয়ে আমাদেরকে কাজ থেকে ডাকা হয়। আমি ওর ওটা কাজ করি, আমার নাম মদন রায়। তো আমাকে ডেকে এনে এখানে এনে আমাকে বললো যে আমাকে নাকি বাইরে লিখে মেরে দেবো, গুলি করে দেবো, ঝুলি দেবো। তো আমরা ওই জন্য আমরা অস্থায়ী কর্মচারী, আমাদের আজকে থেকে আর নয়, আমরা ডেলি পেটের দ্বারায় কাজ করি এবং আমাদের হচ্ছে কোনো ইন্স্যুরেন্স নেই। প্রথম কথা, আমরা যে চালু লাইনে আমরা ডিউটি করি, চালু লাইনে কোনো ইন্স্যুরেন্স নেই এবং কোনো কিছু হলেও কোনো বুঝতে পেরেছি। তো 220 টাকা বেতনে আমরা কাজ করি। তো আমরা উপরও মানে মরণ, আবার নিচেও নামলে নিচেও মরণ, মানে বুঝতে পেরেছেন আমাদের কিরকম অবস্থা চলছে, যে আমাদের ইন্স্যুরেন্স বলে কোনো কিছু নেই। তো আমরা কাজ করি, পেটের দেয়, ঠিক আছে। তো কিন্তু ওই বাপি চক্রবর্তী এসে আমাদেরকে হুমকি দেয়, এসে আমাদেরকে হুমকি দিয়ে বলে উঁচু গলায় আমার সঙ্গে কথা বলবে না, আর বেশি করলে বাইরে ঝুলিয়ে দেবো আমাকে তিনজনকে। তো এসে দুটো অফিসে আমাদের জলকল বা লাইট ডিপার্টমেন্টে দুটো এসে ওর লোকজন নিয়ে এসে ঝামেলা করে খুব জোর কালকে দুপুরবেলা 12টা। এটাই চাইছি যে ও যতক্ষণ না এসে আমাদের লিখিতভাবে ক্ষমা চাইছে, বা আমাদের যে অফিসার, যে আমাদের অফিসারকে গায়ে কালকে হাত দিয়ে হয়েছে, তা ওকে চাবি দেওয়া হয়েছে, ওই জন্য আমরা আন্দোলন করেছি, বা আমরা যে স্টাফ আমাদেরকে হুমকি দেখানো হয়েছে, ওই জন্য আন্দোলন করেছি। উনি যতক্ষণ না এসে আমাদের এখানে ক্ষমা চাইছে, আমাদের অফিসার এখানে ক্ষমা চাইছে এবং লিখিতভাবে যতক্ষণ না ক্ষমা চাইছে, আমরা মিউনিসিপ্যালিটি ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা কাজ করবো না এবং বুঝতে দেবো, আমরা স্ট্রাইক করি। আমরা এটা চাই। কি নাম? আমার নাম মদন রায়। চেম্বারে ঠিক আছে, সেই চেম্বারে বসে থাকেন, হঠাৎ একজন 30-40 জন কম্প্যাক্ট লোক এলো, তার সাথে বাপি চক্র মানে 15 ওয়ার্ড কাউন্সিলর হাজব্যান্ড এলো, বললাম আমার সাথে যে আলোচনা, এইভাবে লাইট হয় না, কোম্পানি ঘর বন্ধ আছে, কিসের জন্য বন্ধ আছে তা বললাম। যে ওদের গোডাউনে ভাড়া আমাদের সঙ্গে নেই, আমাদের মিউনিসিপ্যালিটির সাথে কোনো সঙ্গ নেই, গোডাউনে মানে ভাড়াটিয়া মালিকের সাথে একটা ইয়ার জন্য ভাড়া দিয়ে জন্য ওদের রকেন কি করে পরে দিয়ে দিবে, এরকম সব ওয়ার্ডে 24টা ওয়ার্ডে, তাহলে আজকাল কম বেশি লাইট সব জায়গায় পায়, কোনো অসুবিধা নেই। দিয়েছে কেন আমাকে নেই, এই আমাকে নেই, এরকম করতে ফাইলপত্র সব ছুঁড়ে ফেলে দেবে। দিয়ে সে আমি বসে আছি ওই যে তক্ক চলছে, এক সমানে অমুক করছে, আমাকে এই করেছে, আমাকে কুসুক করেছে, নানা প্রিভিয়াস ঘটনা তুলে আনছে। দিয়ে বলছি তুমি এই করো, আমাকে সাবঅর্ডিনেট করো। আমি কেন সাবঅর্ডিনেট করবো? আমরা কোনো ওয়ার্ড 24 ওয়ার্ডে কোনো জায়গায় সাবঅর্ডিনেট করি না, আমাদের কর্মীরা কোনো জায়গায় সাবঅর্ডিনেট করে না। তারা যথেষ্ট ওই কম বেতনের মধ্যেই তারা একদম কাজ করে এবং করে, এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় অনেকে, এই রিসেন্ট ঘটনা ঘটলো লক্ষ্মীকান্ত রায় বলে পড়ে গেল, এরকম জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করে সমস্যাটার সমাধান চেষ্টা করে। কিন্তু এই হতে হতে একটা আন্দোলন উঠে গেছে। আমি কোনো কারণে ছুটু ফেলতে মানে চেম্বারে উঠে ছুটু বলে দেখিয়ে আগে ফোন করেছিল জানি না, যে বলে আমার নাম দিয়ে একটা কথা বলে দিল যে আপনি এই বলেছেন, আমি কেন বলবো, মানে তার সারা আমি বললাম যে হোক আপনার জানতে পারবেন, উল্টাপাল্টা আমার নামে লাগবে। তো আমি তো বলিনি সে কথা যে আপনার নাম
যে আপনি নিজে বলেন যে ওই অবস্থাতে আমাকে টানাটানি ঢালাঢালি, আমি দাঁড়িয়ে ঢুকছি তো এই অবস্থা টানাটানি ঢালাঢালি হয়েছে, ঠিক আছে, উনি করেছেন, আমি করি। তারপর হলো সেই হলো, তারপর কোনো করে আমরা বসলাম ইয়েতে, এই হচ্ছে ক্যাম্প। তারপর এই যে হ্যাঁ, তারপর পরে হচ্ছে তারপর চাবি, তার আগে মদন এসেছিল না, মদন তারপর আমি এবং মথুরবাবু ভিতরে, মথুরবাবু এবং আমি ভিতরে ছিলাম। আজকে কি করছেন আপনারা? আমরা এখন স্ট্রাইক করছি যতক্ষণ নিঃশব্দ না কমা যায়। সকাল থেকে কি কর্মবিরতি আজকে শুরু হয়েছে? চাবিগুলো ভাইস চেয়ারম্যান সেই ওই 30 যতদিন না নিঃশব্দ ক্ষমা চাই, আমার যেমন নিঃশব্দ লিখে দেবো হাজব্যান্ড, ঠিক আছে? আপনার নাম? আমি বলে দিই, নাম হচ্ছে বাপি চক্রবর্তী, ভালো নাম পীযূষ চক্রবর্তী। ওকে, এটা লিখে, আমার নাম অজয় কুমার দে। অজয় কুমার দে, লাইট ডিপার্টমেন্ট। লাইট ডিপার্টমেন্টে কি ইনচার্জ? হয়েছে আমাদের যে লাইট ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে আছেন আমাদের অজয়বাবু, তার গায়ে হাত দিয়েছে বলছে, তো সেই নিয়ে ওরা কর্মবিরতি করেছে। ওদিকে আমরা আমার ডক্টর সিআইসি আছে, আমাদের লাইট ডিপার্টমেন্টের দায়িত্ব কাউন্সিলর রাজীব আছে। আমি ওদেরকে বলছি যে তোমরা কাজে যোগ দাও, আমরা চেয়ারম্যান ম্যাডাম আসুক, আমরা সবাই মিলে থেকে তার যদি কিছু সে করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব পৌরসভার থেকে। এটুকুই ওদেরকে বলছি, ওদের কাজে যোগ দিতে বলছি। আগামী দিনে যেরকম ঘটনা না ঘটে, বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে এটা একটা সরকারি সংস্থা, বাঁকুড়া পৌরসভা পরিষেবার জায়গা, আগামী দিন যেন কেউ কোনো স্টাফকে এরকম না করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এটা গুরুতর নয়, এটা আমরা বললাম যে আগামী দিন যে কেউ এটা করতে না পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজকে আমরা বসবো মিটিংয়ে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। তাদেরকে বলছি তোমরা কাজে যোগ দাও, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কি নাম? কিরণ চট্টরায়, উপপৌরপ্রধান, বাঁকুড়া।